কাকডাকা ভোরে খেজুরের রস সংগ্রহে বেরিয়ে পড়েন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনেন রস ভর্তি হাঁড়ি। এরপর তা নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু গুড়ে। জেলা জুড়েই দেখা মেলে এ কর্মযজ্ঞের। ঝিনাইদহের খেজুরের গুড় আর পাটালির সুখ্যাতি দেশ জুড়েই, যা কিনতে ভিড় করেন অন্য এলাকার মানুষও। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জেলার চাহিদা মিটিয়ে এ গুড় যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা দরে। খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে নিজ উদ্যোগে মালিকদের কাছ থেকে 3000 গাছ চুক্তি নিয়েছেন তরুণ উদ্যোক্তা রাসেল আহমেদ জনি। সদর উপজেলার নগরবাথান এলাকার সড়কের পাশে গড়ে তুলেছেন নিরাপদ গুড় ও পাটালি তৈরির কারখানা। 250 জন গাছির সাথে চুক্তি করে এবছর 30,000 কেজি গুড় ও পাটালি তৈরির লক্ষ্য তার। নিরাপদ গুড় পাটালি তৈরি করতে যাবতীয় সুরক্ষা নেয়ার কথা জানালেন এই উদ্যোক্তা। সকালবেলা রস গাছিরা গাছ থেকে খোলার পরে আমাদের গাড়ি কন্ট্যাক্ট করা আছে, গাড়িতে করে রসটা এখানে চলে আসে। এখানে মূলত 30 জন গাছির রস আমরা জ্বালাই। ঝিনাইদহ জেলার নগরবাথান বাজারের পাশে আমাদের প্রজেক্ট। তো এখান থেকে আমাদের গুড়টা প্রসেস করে এখান থেকে আমরা প্যাকেজিং করে তারপরে সারা দেশে এখান থেকে সাপ্লাই দিই। এবার কয়েকটা দেশে তার বিভিন্ন মানুষ তার আত্মীয় স্বজনের জন্য এখান থেকে গুড় নিয়ে গেছে। স্বাদ ও মান ভালো হয় অন্যান্য জেলায়ও এর চাহিদা রয়েছে বলে জানালেন কারখানায় কাজ করা শ্রমিকরা। যারা এই গুড় একবার নেচ্ছে এবং খাচ্ছে, স্বাদ গন্ধ এবং তার নিরাপদ ভেবে এখান থেকেই প্রত্যেকটা কাস্টমার গুড় নিয়ে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের চাহিদা আছে। গাছিরা রস আনার পরে আমরা যে জ্বালিয়ে গুড় তৈরি করছি। আমাদের সবসময় চেষ্টা থাকে আমরা ভোক্তা অবধি যখন গুড় বা পাটালি আমরা যেটাই পৌঁছাই না কেন, প্রপার হাইজিন যেন আমাদের মেনটেন থাকে। সেজন্য সবাই আমরা মাস্ক ব্যবহার করি, কারণ মুখ থেকে অনেক সময় অনেক রকম জীবাণু বেরিয়ে যেতে পারে। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে জেলা জুড়ে খেজুর গাছ রয়েছে 1,16,706টি। এবছর গুড় ও পাটালি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 400 মেট্রিক টন। যদিও গাছি ও উদ্যোক্তারা বলছেন কৃষি অধিদপ্তরের জরিপের তুলনায় খেজুর গাছের সংখ্যা, গুড় ও পাটালি উৎপাদনের পরিমাণ অনেক বেশি। এসএটিভি ডিজিটাল।